স্যার, দুজন ধরা পড়েছে, এরা কারা এবং কোথা থেকে ধরা পড়লো? আজ গোপন সূত্রে আমাদের কাছে একটা খবর আছে যে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে একজন বাংলাদেশি ন্যাশনাল শেল্টার নিয়েছেন। সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আমাদের টিম পাঠাই। টিম পাঠানোর পরে সেখান থেকে একজনকে ডিটেইন করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় যে তার নাম মহসিন মণ্ডল, বয়স 23 বছর, বাড়ি বাংলাদেশের পল্লীপাড়া এলাকায়। প্রাথমিকভাবে তার কাছ থেকে আমরা কোনো ভারতীয় নথিপত্রও পাইনি। তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশি ন্যাশনাল এবং উইদাউট ভ্যালিড ডকুমেন্টস তিনি এখানে থাকছিলেন। যার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন তার নাম মুক্তার মণ্ডল। সেই মুক্তার মণ্ডলকেও আমরা ডিটেইন করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মণ্ডল স্বীকার করেছেন যে এই মহসিন মণ্ডল তার দূর সম্পর্কের রিলেটিভ এবং তিনি জানতেন যে তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তা সত্ত্বেও তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। সেই কারণে তাকেও ডিটেইন করা হয়েছে। স্যার, কিভাবে আসলো? এখনো পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, বাকিটা আমরা পেলে মানে তার কাছে কোনো পাসপোর্ট বা কিছু উদ্ধার হয়নি? কোনো রকম ভ্যালিড ডকুমেন্টস তার কাছে ছিল। কি করতে এখানে এসেছিল এগুলো সবই এখন জিজ্ঞাসাবাদ সাপেক্ষ, আমাদের তদন্ত চলছে। আমরা অলরেডি বালুরঘাট থানায় একটা কেস রেজিস্টার করছি এবং তদন্তে বাকি জিনিসগুলো বেরিয়ে আসবে। ভারতীয় কোনো ডকুমেন্টস উদ্ধার হয়েছে তার কাছে? তার কাছে এই মুহূর্তে ভারতীয় কোনো ডকুমেন্টস উদ্ধার হয়নি। বাংলাদেশি উদ্ধার কিছু? বাংলাদেশীয় ডকুমেন্টস তিনি কিছু প্রডিউস করতে পারেননি। ওকে স্যার, থ্যাংক ইউ।